বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মহাসমাবেশ ১ জুন ঢাকায় কর্মসূচি ঘোষণা। স্বাগতম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে, যা হতে যাচ্ছে জুন মাসের অন্যতম আলোচিত ঘটনাগুলোর একটি। যে সকল কর্মচারী ভাইয়েরা ভিডিওটি দেখছেন, দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আমি বলছি ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা, যার ডাক দিয়েছে কি বাংলাদেশ নন-গভর্নমেন্ট ইনস্টিটিউট তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদকে। এই কর্মসূচি মূল উদ্দেশ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বঞ্চনার প্রতিবাদ এবং তাদের ন্যায্য অধিকার আদায়। কবে, কোথায়, কখন এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে? তারিখ ১ জুন। সময় সকাল ৯টা থেকে শুরু। স্থান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি, ঢাকা। কেন এই কর্মসূচি? দাবি কি? দীর্ঘদিন ধরে বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষকরা নানা সুযোগ সুবিধা পেলেও একটি অবহেলিত শ্রেণী আজও বঞ্চিত, আর তারা হলেন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। যেমন অফিস সহকারী, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারী, পিয়ান, দারোজান এবং অন্যান্য কর্মচারীরা, যারা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান চালাতে নির্বে অমূল্য ভূমিকা রাখেন। তাদের প্রধান দাবি শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা, অবসরের পরে পেনশন সুবিধা, বেতন স্কেলের সুষম উন্নয়ন। এই দাবিগুলোর পেছনে রয়েছে মানবিকতা ও বাস্তবতা। কারণ একই কাজ করেও সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা যেখানে এসব সুবিধা পান, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা বছরের পর বছর ধরে বঞ্চিত থাকেন। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। এখানে কোনো রাজনৈতিক রং নেই। এটি সম্পূর্ণরূপে একটি অধিকার আদায়ের সামাজিক উদ্যোগ। এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে সারা দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের, বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মরত। তারা সকলেই একসঙ্গে এসে ঢাকার মাউশি অফিসের সামনে অবস্থান নেবেন এবং তাদের দাবি তুলে ধরবেন প্রশাসনের কাছে। নেতৃত্বে কারা আছেন? এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান, আহ্বায়ক; মোহাম্মদ আব্দুল কাদির শেখ, সদস্য সচিব। উভয়ই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ কর্মকর্তা। তারা সারা দেশের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ঢাকার এই শান্তিপূর্ণ অবস্থানে সক্রিয়ভাবে অংশ নেন। তাদের বার্তা একটাই, দাবি আদায় করতে চাইলে আমাদেরকেই সোচ্চার হতে হবে। এ ধরনের সমাবেশ সরকারের কাছে শুধু একটি দাবি নয়, এটি সমাজের এক অবহেলিত শ্রেণীর দীর্ঘদিনের কষ্ট ও বঞ্চনার বহিঃপ্রকাশ। এটি শিক্ষা খাতের অচল অংশকে সচল করার আবেদন, এবং এটি দেখায় নীরব মানুষগুলোরও গর্জন আছে যখন তারা এক হয়। বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষক দিয়ে চলে না, চলে অফিস সহকারী, লাইব্রেরিয়ান, পিয়ন, দারোয়ান, ক্লিনার। সবাই মিলে গড়েন একটি সম্পূর্ণ প্রতিষ্ঠান। তাই এই আন্দোলন শুধু দাবি নয়, এটি একটি সম্মান পুনরুদ্ধারের লড়াই। আমরা চাই সরকার তাদের কণ্ঠ শুনুক, তাদের সমস্যার বাস্তব সমাধান করুক। আপনি যদি শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত হন, এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি সব সময় থাকেন আপডেট। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুভকামনা সকল কর্মচারী ভাইদের প্রতি।